হ্যালো হরর লাভার্স, আজ আমি আরও একটি ইন্দোনেশিয়ান হরর মুভি নিয়ে চলে এসেছি যার নাম গ্যাসিং টেংকোরাক। এই মুভিতে আমরা একটি সিঙ্গারকে দেখতে পাই যে নিজের লাইফে এতই সাকসেসফুল হয়েছিল যে তার সব শো দেখতে শয়ে শয়ে লোক আসত। এর সাথে তার পিছনে অনেক স্পন্সরের লাইনও পড়েছিল, কিন্তু হঠাৎই একদিন সে এইসব ছেড়ে দিতে যায় আর তার সাথে অনেক সুপারন্যাচারাল জিনিসপত্র হতে লাগে। তো বন্ধুরা, এর কারণটা কি? এই সবের পিছনে কি কোনো খারাপ আত্মার ছায়া আছে, নাকি এই সব কিছুই সেই মেয়েটির ভুল ধারণা? তো বন্ধুরা, এই সবের উত্তর জানতে হলে মুভিটা পুরোটা দেখতে হবে। আজকের মুভিটি খুবই ইন্টারেস্টিং এবং ভয়ানক হতে চলেছে বন্ধুরা। তো চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা কেভিন নামের একটি ছেলেকে দেখতে পাই যে নিজের টিমের সাথে কোনো একটি শোয়ের শুটিং করছিল। কেভিন সবার প্রথমে নিজেকে সবার কাছে ইন্ট্রোডিউস করে। সে বলে যে আজ আমরা একটি ফেমাস সামান হাউসের আত্মার সাথে কন্ট্যাক্ট করতে চলেছি। এই জন্য কেভিন একটি ফাঁকা সামান হাউসে যায়, যেখানে সে সবাইকে একটি লোকাল সামানের সাথে ইন্ট্রোডিউস করায়। এরপর কেভিন সেই সামানটিকে গ্যাসিং টেংকোরাকের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন সেই সামানটি তাকে জানায় যে গ্যাসিং টেংকোরাক এক ধরনের ম্যাজিক টুর, যেটা যে কোনো বাচ্চার ফোরহেড দিয়ে বানানো হয়। হ্যাঁ বন্ধুরা, এই জিনিসটা বানানোর জন্য সবার প্রথমে এমন একটি বাচ্চার কবর খুঁজতে হবে যার মৃত্যু অ্যাক্সিডেন্টের ফলে হয়েছে। এরপর সেই বাচ্চার লাশ থেকে স্কাল্পটা বের করে নেওয়া হবে আর সেটা ভেঙে কপালের কাছে গ্যাসিং টেংকোরাক বানানো হবে, যেটা দেখতে পুরো একটি স্পিনারের মতো হয়। সেই সামানটি এটাও বলে যে ওই স্পিনারটিকে কোনো ভিকটিমের ঘরে ঘোরালে সেই ভিকটিম যে কোনো ডিমনের সাথে কন্ট্যাক্ট করতে পারবে, কিন্তু এতে যে ভিকটিম তার জানও চলে যেতে পারে। এরপর সিন শিফট হয়ে আমরা একটি কনসার্ট দেখতে পাই। সেখানে তাকে সবাই সে পারফরমেন্সটাই অনেক এনজয় করছিল। তখনই হঠাৎ ভেরোনিকার শরীর খারাপ হয়ে যায় আর সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। যাই হোক করে সে নিজেকে সামলায় আর সে কিছু একটা করে সেখান থেকে উঠে চলে যায়। ভেরোনিকার শরীর খারাপ হয়ে যেতে দেখে তার সব ফ্যান ফলোয়ার্স খুবই চিন্তায় পড়ে যায় আর শো ছেড়ে সবাই সেখান থেকে চলে যায়। পরের দিন দেখতে পাই ভেরোনিকা যখন নিজের প্রাইভেট প্লেনে ছিল, তখন সে তার ম্যানেজার মাইকেলকে সব কনসার্ট ক্যান্সেল করে দিতে বলে। তখন মাইকেল ভেরোনিকাকে বোঝায় যে এরম করলে তার সব স্পন্সর চলে যাবে আর তার ইভেন্ট ম্যানেজমেন্টেরও অনেক বড় ক্ষতি হবে। কিন্তু ভেরোনিকা তার ম্যানেজারের একটি কথাও শোনে না আর সে সব ইভেন্ট এবং কনসার্ট ক্যান্সেল করে দেয়। এর সাথে সে মাইকেলকে একটি রিমোট এরিয়ায় ঘর খুঁজতে বলে, যেখানে সে সবার থেকে দূরে থাকতে পারবে। মাইকেল ভেরোনিকার জন্য একটি সুন্দর লাক্সারিস ভিলা খোঁজে আর সে ভেরোনিকাকে জানায় যে সে তার জন্য একটি ডাক্তারের অ্যাপার্টমেন্টও নিয়ে নিয়েছে। সেই ডক্টরটি সেখানে এসে ভেরোনিকার পুরো চেক আপ করবে। এরপর মাইকেল যখন সেখান থেকে চলে যেতে যায়, তখন ভেরোনিকা তাকে তার নিজের ফোনটি দিয়ে দেয় যাতে তার একদমই ডিস্টার্বিংস না হয়। মাইকেল সেখান থেকে যাওয়ার পর ভেরোনিকা ভিলার ভিতরে গিয়ে সবার প্রথমে সে তার ফ্যান্সদের পাঠানো গিফটগুলো দেখতে থাকে। সেই গিফটগুলোর মধ্যে সে একটি ফোন পায় যেটা সে চার্জে লাগিয়ে দেয় আর একটি কাঁচি নিয়ে সব লেটার ওপেন করতে লাগে। কিছুক্ষণ পর ভেরোনিকা গান চালিয়ে নাচতে লাগে আর সে অনেক এনজয় করতে লাগে। কিন্তু তখনই আমরা কোনো একটি আত্মাকে ভেরোনিকার পিছনে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। এই ব্যাপারে ভেরোনিকা কিছুই জানতো না। সেই রাতেই ভেরোনিকা ব্যালকনিতে বসে ডায়েরিতে কিছু লিখছিল আর এরপর সে সেখানের টেবিলে ডায়েরিটি রেখে নিজের রুমে শুতে চলে যায়। সিঁড়ি থেকে নামার সময় সে অদ্ভুত কিছু ফিল করে, যার ফলে সে অনেক ভয় পেয়ে যায়। এরপর সে নিজের রুমের দরজা দিয়ে বাইরে দেখে। তখন সে বাইরে একটি ওয়েটারকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় যে তার জন্যই ডিনার বানাচ্ছিল। এরপর ভেরোনিকা ডিনার করে যখন হলে ফিরছিল, তখনই সে বাইরে কিছু পড়ার শব্দ শুনতে পায়। এরপর যখন সে দেখতে যায়, তখনই একটি মেয়ের ছায়া দেখতে পায়। ভেরোনিকা তার কাছে যেতে লাগে, কিন্তু তখনই সেই মেয়েটি গায়েব হয়ে যায় আর এর ফলে ভেরোনিকা অনেক ভয় পেয়ে যায়। কিছুটা এগিয়ে গিয়ে সে নিজের সুটকেস পড়ে থাকতে দেখতে পায় আর তার আশেপাশে সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে রাখা ছিল। এরপর যখন সে সব জিনিসপত্র তুলতে থাকে, তখনই তার পিছনে আমরা সেই মেয়েটির আত্মাকে আবারও দেখতে পাই যে ভেরোনিকাকেই দেখছিল। এরপর ভেরোনিকা আবার যখন ভিলাতে যায়, তখন আবারও
সেই আত্মাটি ভেরোনিকাকে দেখে। এই জন্য ভেরোনিকা একটি লোহার রড নিয়ে আত্মাটিকে ধমকাতে লাগে। এরপর যখন সেই আত্মাটি আবার গায়েব হয়ে যায় তখনই ভেরোনিকা ভিলাতে থাকা টেবিলের উপর তার ফলোয়ার্সদের দেওয়া গিফটের মধ্যে একটি ক্যামেরা দেখতে পায়। এরপর ভেরোনিকা সেই ক্যামেরাটি নিয়ে নিজের রুমে চলে যায় আর নিজের ভিডিও রেকর্ড করতে লাগে। সেই রেকর্ডিং এ ভেরোনিকা বলে যে আমার এখন গানেতে কোনো ইন্টারেস্ট নেই, কারণ এখন সব লোকের মনোযোগ আমার স্পন্সরের উপরে আর আমার কামানো টাকার উপরে। এই জিনিসটা আমার একদমই পছন্দ না। এটা বলে ভেরোনিকা সেখান থেকে চলে যায়। আর তখনই আমরা ক্যামেরাতে ঘরের সব লাইট দপদপ করতে দেখতে পাই। তখনই আমরা ক্যামেরার সামনে দিয়ে সেই মেয়েটির আত্মাকে চলে যেতে দেখতে পাই। এর পরের সিন আমরা দেখতে পাই যখন ভেরোনিকা শুয়েছিল তখন তার খুবই খারাপ একটি স্বপ্ন আসে। সেই স্বপ্নেতে দেখছিল যে সে পুলে ডুবে যাচ্ছে। ভয়তে ভেরোনিকা ঘুম থেকে উঠে পড়ে। আর যখন সে সকালবেলা ঘুম থেকে ওঠে তখন সে নিচে এসে দেখতে পায় তার ফলোয়ার্সদের দেওয়া গিফটগুলি কেউ খুবই বাজেভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল, যেটা ভেরোনিকার একদমই ভালো লাগে না। এরপর সে গার্ডেনে যায় যেখানে সে কিছু ফুটস্টেপ দেখতে পায়, যেটা ফলো করতে করতে ভেরোনিকা একটি গাছের কাছে পৌঁছে যায়। আর সে সেখানে পাতা দিয়ে বানানো কিছু একটা পার্সেল দেখতে পায়। সেই পার্সেলটা খুলতেই ভেরোনিকা কোনো একটি পাখির ফাটার ডিম দেখতে পায়, যেটা দেখে সে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখনই আমরা তার পিছনে সেই মেয়েটির আত্মাকে দেখতে পাই, সেই হয়তো এইসব করছিল। এরপর ভেরোনিকা সেখানকার ম্যানেজারকে এইসব ব্যাপারে কমপ্লেন করে। আর তারপর ভেরোনিকা সাইকেলিং করতে বাইরে যায়। আর এখানেও সেই মেয়েটি রাস্তায় তার পিছনে পড়েছিল। ভেরোনিকা সেই আত্মার কাছ থেকে যাই হোক করে বেঁচে পালাতে থাকে আর ভিলায় ফিরত চলে আসে। ভিলাতে গিয়ে ভেরোনিকা দেখতে পায় সেই গাছটির কাছে থাকা পার্সেলটি গায়েব হয়ে গেছে, যেটা দেখে ভেরোনিকা খুবই অবাক হয়ে যায়। এরপর সে ব্যালকনিতে গিয়ে নিজের ডায়েরিতে কিছু লিখতে থাকে এবং সে তার নিজের ফোনে 3D গেম খেলতে লাগে। তখনই হঠাৎ কেউ একজন এসে তার গলা টিপতে লাগে। এর ফলে সে ভয় পেয়ে গেমটি বন্ধ করে দেয়। এরপর সে বেডরুম থেকে গার্ডেনের দিকে পালাতে থাকে, যেখানে সে আবারও সেই মেয়েটির আত্মাকে দেখতে পায়। ভেরোনিকা সাহস করে আবারও সেই লোহার রডটি নিয়ে সেই আত্মাটির কাছে যায়, কিন্তু সেখানে সেই আত্মাটি ছিল না। তখনই হঠাৎ পিছন থেকে এসে সেই আত্মাটি ভেরোনিকাকে আঘাত করে। ভেরোনিকা আবারও সেখান থেকে পালিয়ে ভিলাতে যায় আর নিজেকে ভিতর থেকে বন্ধ করে দেয়। এরপর সে সর্বপ্রথম মেলিসা নামের একটি মেয়েকে ফোন করে, যেখানে মেলিসা তাকে বলে যে তোমার এই ভিলায় একা একা থাকা উচিত হচ্ছে না, কারণ এই ভিলাটার অনেক সুপারন্যাচারাল পাওয়ার এবং অনেক আত্মা আছে। যখন তারা কথা বলছিল তখন সেই আত্মাটি গেটের কাছে চলে আসে। এরপর সেই আত্মাটি ভেরোনিকাকে দেখে সেই ম্যাজিক্যাল স্পিনারটি ঘোরাতে লাগে। এটা দেখে মনে হচ্ছিল যেন সেই আত্মাটি ভেরোনিকাকে কার্স্ট করছে। এরপরই সেখানে আরো একটি বাচ্চার আত্মা আসে, যাকে দেখতে খুবই ভয়ানক ছিল। সেই বাচ্চাটির আত্মা ভেরোনিকাকে ধরার চেষ্টা করে আর ভেরোনিকা বাঁচার জন্য নিজের বেডরুমে গিয়ে লুকিয়ে পড়ে। এরপর সে আবারও মেলিসাকে ফোন করে আর তাকে এইসব সিচুয়েশনের ব্যাপারে বলে। তখনই মেলিসা তাকে গ্যাসিং টেঙ্কোরাকের ব্যাপারে বলে। সেই স্পিনারটি আসলে কাউকে কার্স্ট করার জন্য ব্যবহার করা হয় আর এই স্পিনারটি মেলিসার বাবার জান নিয়ে নিয়েছিল। তখনই সেই আত্মাটি ভেরোনিকার কাছে চলে আসে আর যখন সে স্পিনারটি ঘোরা বন্ধ হয়ে যায় তখন সেই আত্মাটি নিজে থেকেই গায়েব হয়ে যায়। এরপর ভেরোনিকা কপেট থেকে বাইরে বেরোয় আর সে দেখতে পায় টেলিফোনে একটি কল এসেছে। এই কলটি তার ম্যানেজার মাইকেল করেছিল, যে তাকে কালকের ডক্টরের অ্যাপয়েন্টমেন্টের কথা বলে। ভেরোনিকা তার ম্যানেজারকে কিছু না বলেই ফোনটা রেখে দেয়। এরপর শেষ টাইম স্পেন্ড করার জন্য নিজের ফ্যান্সদের দেওয়া লেটারগুলি পড়তে থাকে। তার ফ্যানদের মধ্যে একজন তাকে সেলফিশ বলেছিল আর সেই লেটারে এটাও লেখা ছিল যে ভেরোনিকার নয় বরং তার মরে যাওয়া উচিত। এটা পড়ে ভেরোনিকার খুবই খারাপ লাগে। এরপর শুতে চলে যায়। শোয়ার সময় তার আবারও খারাপ স্বপ্ন আসে যে সে পুলে ডুবে যাচ্ছিল। এরপর যখন সে ঘুম থেকে ওঠে তখন সে নিজেকে সত্যি পুলের সামনে পড়ে থাকতে দেখতে পায়। কিছুক্ষণ পর তাকে মিস্টার ফিকির নিতে আসে, যে ভেরোনিকার ড্রাইভার ছিল, যে ভেরোনিকাকে মাইকেলের সাথে কথা বলতে বলে। আর এই জন্য ভেরোনিকা ব্রেকফাস্ট করতে করতে মাইকেলের সাথে কথা বলতে লাগে। মাইকেল ব্রেকফাস্ট করতে করতে বলে যে তোমার উচিত নিজের জন্য কোনো বয়ফ্রেন্ড খোঁজা
যাতে তুমি রিল্যাক্স ফিল করতে পারো। কিন্তু এই ব্যাপারটি ভেরোনিকার একদমই ভালো লাগে না। এর পরের দিন মাইকেল আর ভেরোনিকা হসপিটালে দেখা করে, যেখানে ভেরোনিকার অনেকগুলো টেস্ট করা হয়, কিন্তু তার কোনো রোগ ধরা পড়ে না। হাসপাতাল থেকে বেরোনোর পর ভেরোনিকা মাইকেলকে রাতের ব্যাপারে সবকিছু বলে। তখনই মাইকেল সিসিটিভির ব্যবস্থা করে দেয়। ভেরোনিকা এরপর নিজের ভিলাতে যায় আর সে আবারও মেলিসার সাথে কথা বলতে থাকে। তখনই সে কারোর ভিতরে আসার শব্দ শুনতে পায়। এরপর যখন সে চেক করতে যায়, তখন সে আবারও সেই মেয়েটির আত্মাকে দেখতে পায়, যে তার দরজায় জোরে জোরে নক করছিল। এইবার ভেরোনিকা নিজে সেই দরজাটি খুলে দেয়, আর তখনই সেই মেয়েটির আত্মাটি ঘরের ভিতরে ঢুকে চেয়ারে বসে টেবিলে সেই স্পিনারটি ঘোরাতে লাগে। ভেরোনিকা তাকে দেখে অনেক ভয় পেয়ে যায়, তাই সাহস করে ভেরোনিকা সেই আত্মাটির কাছে গিয়ে তার ব্যাপারে জিজ্ঞেস করে যে তুমি কে। তখন সেই আত্মাটি একটি ছুরি দিয়ে টেবিলে নিজের নাম তানিয়া লেখে। এরপর ভেরোনিকা তানিয়ার জন্য কিচেন থেকে জল নিয়ে আসে, আর তখনই ভেরোনিকা নোটিস করে তানিয়া যে কোনো সিসিটিভিতে দেখা যাচ্ছে না, কিন্তু তানিয়া তো তার সামনেই দাঁড়িয়েছিল। ভেরোনিকা এরপর তানিয়ার জন্য টেবিলে জল রেখে দেয়, আর তখনই তানিয়া হঠাৎই ভেরোনিকার গায়ের উপর উঠে তার গলা টিপতে লাগে, আর তারপর সে গায়েবও হয়ে যায়। ভেরোনিকা ভয়তে উপরে পালাতে থাকে, কিন্তু সেই আত্মাটি সেখানেও চলে আসে, আর আবারও সেই আত্মাটি গ্যাসিং টেঙ্কোরাক স্পিনারটি ঘোরাতে লাগে, আর তানিয়া সেই বাচ্চার আত্মাকে ডাকে, যার ফলে ভেরোনিকা ভয়তে ব্যালকনিতে পড়ে গিয়ে পুলে পড়ে, আর তখন সেই স্পিনারটি ঘোরা বন্ধ হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই ভেরোনিকা পুল থেকে বাইরে বেরোয় আর নিজেই নিজের আবার রেকর্ড করতে লাগে। রেকর্ডিং করার সময় ভেরোনিকার পিছনে থাকা লাইটটি নিজে থেকেই হঠাৎ বন্ধ হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে পড়েও যায়, যার ফলে সে ভয় রেকর্ডিংটি বন্ধ করে দেয়। আর যখন সে বন্ধ করে আসে, তখন আমরা আবারও তার পিছনে তানিয়াকে দেখতে পাই। রাতে যখন ভেরোনিকা শুয়েছিল, তখন কেউ তাকে ধাক্কা মেরে বেড থেকে নিচে ফেলে দেয়, আর যখন সে উঠে দেখে, তখন বেডে তানিয়াকে দেখতে পায়, যাকে দেখতে খুবই ভয়ঙ্কর লাগছিল। ভেরোনিকা ভয়তে জোরে জোরে চেঁচাতে লাগে, আর এখানেই সিন কাট হয়ে যায়। আমরা দেখতে পাই যখন ভেরোনিকা ঘুম থেকে ওঠে, তখন সে নিজের বেডে সেই গ্যাসিং টেঙ্কোরাককে দেখতে পায়। সে সেই স্পিনারটি ভাঙার অনেক চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ পর বুঝতে পারি যে সেখানে কিছুই ছিল না, আর এতক্ষণ যা কিছু হচ্ছিল সবই ভেরোনিকার মনের ভুল ছিল। এরপর ভেরোনিকা পালিয়ে তাড়াতাড়ি টেলিফোনের কাছে যায় আর মাইকেলকে ফোন করে সবকিছু বলে, আর তাকে এখানে আসার জন্য বলে। মাইকেল সবকিছু জানার আগেই কলটি নিজে থেকেই কেটে যায়। অন্যদিকে তানিয়া ভেরোনিকাকে আবারও জ্বালাতন করতে লাগে, আর এইবার তানিয়া ভেরোনিকাকে ব্যালকনি থেকে নিচে ফেলে দেয়, কিন্তু ভেরোনিকা যাই হোক করে বেঁচে আবার ভিলাতে আসে। এরপর আমরা সেই বাচ্চাটির আত্মাটিকে দেখতে পাই, যে গ্যাসিং টেঙ্কোরাক স্পিনটি ঘোরাচ্ছিল। তখনই হঠাৎ ভেরোনিকার উপর একটি ঝাড় পড়তেই যাবে, ঠিক তখনই সে সেটি দেখে বাঁচার জন্য জানলা থেকে লাফ দিয়ে দেয়, কিন্তু তানিয়া ভেরোনিকার পিছু ছাড়ে না, আর সে ভেরোনিকাকে নিজের সাথে নিয়ে পুলে ঝাঁপ দেয়। অন্যদিকে আমরা মাইকেলকে দেখতে পাই, যার কাছে ভেরোনিকার ডাক্তারের কল আসে। ডাক্তার জানায় যে ভেরোনিকার টেস্ট করে জানা গেছে যে ভেরোনিকার এমবিডি আছে, অর্থাৎ মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার। এর সাথে ডাক্তার বলে যে ভেরোনিকার মাল্টিপল পার্সোনালিটির মধ্যে একটি পার্সোনালিটি হলো তানিয়া। তখনই ভেরোনিকার মনে পড়ে যখন সে প্রথম মাইকেলের সাথে দেখা করেছিল, তখন তার আসল নাম ছিল তানিয়া, কিন্তু স্টেজ নেম রাখার জন্য ভেরোনিকা নিজের নাম তানিয়া থেকে ভেরোনিকা রাখে। ডাক্তার মাইকেলকে এটাই বলে যে ভেরোনিকা যখন ছোট ছিল তখন গ্যাসিং টেঙ্কোরাকের ফলে তার বাবার মৃত্যু হয়েছিল, আর ভেরোনিকার উত্তেজনার কারণে সে তার বাবাকে বাঁচাতে পারে না। এই জন্যই তার মধ্যে একটি গিল্ট ছিল যে সেই তার বাবাকে মেরে ফেলেছে, আর এই জন্যই তানিয়া নামের পার্সোনালিটিটা তার থেকে বদলে নিচ্ছিল। এইসব কাহিনী সেই ভিলাই ফেলে রেখেছে ভেরোনিকা। বেসিক্যালি এখানে ভেরোনিকা নিজের উপরে নিজে ইনফ্লিক্ট করছে, এই জন্যই তার অন্য একটি পার্সোনালিটি তানিয়া। অন্যদিকে ডাক্তারের এইসব কথা শুনে বোঝাই যাচ্ছিল যে ভেরোনিকার আশেপাশে কোনো আত্মা নেই, এই সবকিছু আসলে তার মাল্টিপল পার্সন, আর যা কিছু হচ্ছিল সেগুলো ভেরোনিকার অন্য একটি পার্সোনালিটির জন্য হচ্ছিল। তখনই ভেরোনিকার কাছে মাইকেল চলে আসে, আর সে তানিয়াকে পুল থেকে বার করে তার জান বাঁচিয়ে দেয়। এরপর কিছুদিন পরের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই ভেরোনিকা এখন একদম ঠিক হয়ে গিয়েছিল, আর সে নিজে স্টুডিওতে রেকর্ডিং করছিল। এখানে আমরা ডাক্তারের আর একটি কথা জানতে পারি যে ভেরোনিকার ভিতরে আরো একটি পার্সোনালিটি আছে, যার নাম মেলিসা, যার সাথে সে ভিলায় সবসময় কথা বলতো। এর সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মুভির গল্প। বন্ধুরা, এখানে ভেরোনিকার ভিতরে মাল্টিপল পার্সোনালিটি ছিল, এর সাথে তার
তার ভিতরে তার বাবাকে না বাঁচানোর একটি গিল্ট ছিল। এর ফলে সে ডিফারেন্ট পার্সোনালিটির মধ্যে সুইচ করে নিজেকেই কষ্ট দিচ্ছিল। এর সাথে সে হ্যালুসিনেটও করছিল। আর এখানে ভেরোনিকা নিজের ফোন ম্যানেজারকে দিয়ে দিয়েছিল, আর সে ফ্যানদের দেওয়া ফোন ইউজ করছিল যেটাতে কোনো সিমই ছিল না। যখন তার কোনো সিমই ছিল না তখন মেলিসার সাথে কথা বলছিলই বা কি করে? এখানেই বোঝা যাচ্ছে ভেরোনিকা মেলিসার সাথে কথা বলছিল না। মেলিসা আসলে তারই অন্য একটি পার্সোনালিটি। ফোনে কিছুই ছিল না, সে শুধু নিজে একাই একার মতো কথা বলছিল। এটা তার ওন পার্সোনালিটি। আসলে ভেরোনিকা নিজেকেই নিজে কষ্ট দিচ্ছিল। আর মুভির শেষও আমরা দেখতে পাই তার রোগটি এখনো সারেনি। বন্ধুরা, এই মুভিতে কিন্তু সত্যি আত্মা আছে, কারণ গ্যাসিং টেঙ্কোরাকের কারণে ভেরোনিকার বাবা মারা গিয়েছিল। এটাও হতে পারে ভেরোনিকার কোনো ফ্যানই হয়তো মেরেছে। এখনকার দিনে ফ্যান্সরাও থাকে আর হেটার্সরাও থাকে। ভেরোনিকার কোনো ফ্যান হয়তো লেটারের সাথে সেই গ্যাসিং টেঙ্কোরা পাঠিয়ে দিয়েছিল। তারপরে এই সব হয়তো শুরু হয়েছে। আর ক্যামেরাতে আত্মাদের দেখা যায় না। বাট আমার মনে হচ্ছে প্রথম থিওরিটাই সত্যি। এখানে আমাদের দেখানো হয়েছে যে নিজের কেরিয়ারের জন্য আমরা নিজেদেরকেই ভুল বুঝি, যেটা খুবই ভয়ঙ্কর। বন্ধুরা, আমরা জানি হিউম্যান ডিফারেন্ট হয়, আরো অনেক কিছু ডিফারেন্ট হয়। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরো মুভির গল্প দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই রকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছে সবার থেকে আগে যায়। তো চলো তাহলে দেখা হচ্ছে পরের গল্পে।